আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ প্রায় 2 বছরের মতো ভারতীয় ভিসা বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ট্যুরিস্ট ও পর্যটন ভিসা চালু করল। আজকের এই ভিডিওতে ভারতের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভারত সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় 2 বছরের মতো বন্ধ ছিল ভারতের ভিসা। এক কথায় বলতে গেলে 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক কূটনৈতিক ব্যর্থতার কারণে ভারতের ভিসাগুলো বন্ধ করে দেওয়া হয়। গতকাল 30শে জুন যমুনা পার্কের পাশে অবস্থিত ভারতীয় হাইকমিশনার থেকে অফিসিয়ালভাবে ঘোষণা করা হয় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ও পর্যটন ভিসা পুরোপুরি চালু করা হয়েছে। এর সাথে জরুরি সেবা, মেডিকেল ভিসা এবং তৃতীয় দেশ ভ্রমণের জন্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট সীমিত পরিসরে চালু করা রয়েছে। এই ভিসার আবেদন করার জন্য বাংলাদেশের 5টি কেন্দ্র থেকে আপনাদের সুযোগ রয়েছে। যেমন 1 নম্বরে রয়েছে ঢাকা, 2 রাজশাহী, 3 চট্টগ্রাম, 4 সিলেট ও খুলনা। সাধারণ ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণের কার্যক্রম পুরোদমে এই জেলাগুলো থেকে আপনারা করতে পারবেন। ভিসা আবেদন ও প্রসেসিং ফি ভারতীয় হাইকমিশন বা IBAC কর্তৃক নির্ধারিত 1500 টাকায় প্রসেসিং ফি ছাড়া অ্যাপার্টমেন্টের জন্য কোনো অতিরিক্ত অর্থ দেওয়ার প্রয়োজন নেই। এর সাথে বলা হয়েছে দালাল বা এজেন্ট থেকে দূরে থাকতে হবে। বর্তমানে ভারতের এই নতুন ভিসার ক্ষেত্রে এই বছরে বেশ কিছু বিষয় পরিবর্তন এনেছে ভারত সরকার। ভারতীয় ভিসার আবেদনের জন্য ন্যূনতম 6 মাসের মেয়াদসহ পাসপোর্ট থাকতে হবে। সাম্প্রতিক রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, NID বা জন্ম নিবন্ধন এবং পেশা ও আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র প্রয়োজন। বর্তমানে 2026 সালে ভারতীয় ভিসার জন্য আবেদন প্রক্রিয়া ও সতর্কতা অবলম্বন করতে হবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা এই 5টি কেন্দ্র থেকে আবেদন করা ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। ভারতীয় ভিসা আবেদনের সময় যে ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন পড়তে পারে: আবেদনের সময় পাসপোর্টের মেয়াদ অন্তত 6 থেকে 8 মাস থাকতে হবে। পাসপোর্ট ভিসা ট্যাম্পারিংয়ের জন্য কমপক্ষে 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে। ছবি ও অনলাইন ফর্ম পূরণের জন্য সাম্প্রতিক তোলা 3 মাসের বেশি পুরনো ছবি হবে না। 2 ইঞ্চি সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি থাকতে হবে। ব্যক্তিগত পরিচয় ও আবাসন নিশ্চিত করতে হবে। জাতীয় পরিচয়পত্র, NID অথবা জন্ম নিবন্ধন সনদের কপি থাকতে হবে। সাম্প্রতিক ইউটিলিটি বিলের যেমন বিদ্যুৎ, গ্যাস বা পানির বিলের কপি প্রয়োজন হতে পারে। মার্কিন $150 সমমূল্য অ্যাডভান্স বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি প্রয়োজন হবে। পেশার প্রমাণ, চাকরিজীবী অফিস বা নিয়োগকর্তার নো অবজেকশন সার্টিফিকেট থাকতে হবে। ব্যবসায়ী হালনাগাদ ট্রেড লাইসেন্স কপি, ছাত্র শিক্ষক প্রতিষ্ঠানের ID কার্ড, আর্থিক সচ্ছলতা যে কোনো একটি, কমপক্ষে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। পূর্বের কোনো ভারতীয় ভিসা থাকলে তার কপি, ভিসা ফি পরিশোধের রসিদ থাকতে হবে। 2026 সালে এই বছরে ভারতের নতুন ভিসা আবেদনের জন্য এই ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন হবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ভারতীয় ভিসা সংক্রান্ত বিষয়ে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।